হচ্ছে। ওরে বাবারে, হাত দুটোকে করে রেখেছে, দেখ হাত দুটোকে কিরম করে রেখেছে সামনের দিকে। দেখি দেখি চুনু, ওরে বাবারে, এটা কি হয়েছে চুনু, এটা কি হয়েছে চুনু? হাত দুটোকে এরকম করে রেখেছে, দেখ চুন চুন। এটা এটা যা চুন চুন করে আস্তে আস্তে, এটা চুনু আর এটা চুনু আর এটা মুনু। চুনু আর মুনু, দেখো বন্ধুরা, এটা হচ্ছে চুনু আর এটা হচ্ছে মুনু। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কি হলো? ওফ, কি ঘুম! একেবারে টানা ঘুম, কি অবস্থা! চুপটি করে শুনছে না। হ্যাঁ, কেন করছিস, কেন করছিস ওকে ওরকম? ছাড়। হ্যাঁ হ্যাঁ, করেছে, কে করেছে তোমাকে, কে করেছে? চিনি। ও না, দাদা আলোগুলো কবে আসবে? কালকে পাওয়া যেতে পারে। বাবা, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো, সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকাল সকাল তো দেখলে যে কি করছিলাম আমরা তিনজনে, এই রকমই চলে জানো তো বন্ধুরা। প্রত্যেক দিন আমি, চিনি আর আমার ছেলে, আর যখন মেয়ে আসে তখন তো আমরা চারজনে মিলে পুরো ফুটোফুটি করি চিনিকে নিয়ে। আমাদের চিনি আমাদের সঙ্গেই থাকে। ফ্লিপকার্ট থেকে আমাদের একটা জিনিস এলো। কি জিনিস তোমরাও দেখো। আমি চিনুমনির জন্য কি কিনেছি। এটা কি চিনুমনি? হ্যাঁ, দুটোই এসছে। চিনুমনির জন্য যে ঘাটের পাশে কোনগুলোয় এত হাত পা ছড়ে যাচ্ছে, ওইখানে একটা করে ওই গার্ড দিতে হবে, ওইটার জন্য একটা জিনিস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করছি। বাবা ওইটা দিয়ে যা, এইদিকে আন, এখানে আন, দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস নিয়েছি চুনু। নতুন এইখানে ফ্ল্যাটে আসার পর সবার জন্য সব কিছু জিনিসই মোটামুটি নেওয়া হচ্ছে। ঘরের কিছু কিছু কাজের জিনিসও নেওয়া হচ্ছে, আর আমার চিনুমনির জন্য কিছু নেওয়া হবে না তা কি করে হয়? তাই জন্য আমি দেখো চিনুমনির জন্য এই জিনিসটা কিনে নিয়েছি। তোমরা যারা যারা পেট আছে যাদের, তাদেরও এটা উপকারে লাগতে পারে। আমি জানি আমার থেকেও ভালোভাবে তারা রেখেছো, কিন্তু তাও একটু শেয়ার করলাম আর কি। এই দেখো, এইটা আমি চিনুমনির জন্য কিনেছি। এই যে বর্ষাকাল তো এখন, সবকালেই সবসময়ই ওদেরকে একটুখানি কেয়ারে রাখতে হয়। তো এখন বর্ষাকাল, এই টিস্যুটা হচ্ছে ওদের জন্য। এই টিস্যুটা দিয়ে ভালো করে ওদের পগুলোকে পুছিয়ে দিতে হবে, তাহলে কি হবে, কোনো ইনফেকশান হবে না। এই যে একটু একটু এইগুলো যে হয়েছে না, এইগুলো জলের জন্য হয়েছে, এখানকার জলে ভীষণ আয়রন, ওই জন্য। তো ওই জন্যই আমি এইটা কিনেছি। এটা দিয়ে একটুখানি পগুলোকে পরিষ্কার করে দেবো। একটা একটা করে টিস্যু এখানটা সিল করা রয়েছে, এই সিলটা খুলে একটা, যখনই বাইরে ঘুরতে টুরতে যায় এসে একটুখানি পাটা ভালো করে ধুয়ে এটা দিয়ে পুছিয়ে দেবো, তাহলে আর কোনো ইনফেকশান হবে না। এই জিনিসটা খুব সুন্দর আর খুব দারুণ গন্ধও বেরোয়। আমাদের সব রকমের জিনিস আছে, আর আমার চিনমুনির জন্য একটু কোনো নতুন জিনিস আসবে না, তা কখনো হয়? একদমই না। তো চলো আজকে এটা চিনমুনিকে পুছিয়ে দেখতে হবে যে কীরকম গন্ধটা। কোথায় গেলি? আর ওইটা একটু দেখা। আর এই যে এই এই না, এটা তোমার না, তোমার জিনিস তোমাকে দিয়ে দিয়েছি। যাও বসো, চুপ করে বসো। নো স্টে, নো নো বলেছি। আর এই যে হচ্ছে এইগুলো দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে যে খাটের কোণগুলো এত পা কেটে যাচ্ছে, মানে সানমাইকাটার উরে বাপ রে, ওরে বাবা রে, ছি। আমি নো বলছি, চুপ করে বসো। চোখটা কি অবস্থা হয়েছে, চুপ করে বসো, স্টে। তো ওই কোণে এগুলো লাগানোর জন্য এইটা কেনা হয়েছে, মানে এগুলো স্টিকার দেওয়া আটকেছে। হ্যাঁ, দেখ
এগুলো স্টিকার দেয়, এগুলো লাগিয়ে দিলে আর মানে হাত পাগুলো ছড়বে না। তো এগুলো খুব দরকার ছিল, এত হাঁটতে চলতে এদের বাবা ছেলের হাত পা কেটে যাচ্ছে যে কি বলবো। আই নো চলো, তোমার জিনিস এইটা, এইটা তোমার জিনিস, এইটা হ্যাঁ, এইটা নয়, এটা নয়, এইটা তোমার জিনিস। হ্যাঁ ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ও সেই এইটাই নেবে। ওই দেখো, ওই দেখো, উড়ি বাবালি, উড়ি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। হয়েছে, এটা কেউ দেবো না আমরা, এটা তোমার নয়। বাবা উফ, ছাক্কাল ছাক্কাল চিনমুনি আর আমি, চিনমুনি আর আমি। বসো বসো, গুড গার্ল, চিনুমুনি গুড গার্ল। যখনই চিনুমুনির জন্য কোনো জিনিস আনা হয়, প্রথমেই চিনুমুনি একটুখানি ভয় পেয়ে যায়, ভাবে না জানি কি জিনিস দিচ্ছে রে বাবা আমাকে, কি করছে এরা চেপে ধরে। কিন্তু বোঝালেও সে বুঝতে পারে না। তারপরে যখন কাছে ডেকে ভালোবেসে আদর করে নিয়ে তাকে বোঝাই যে এসো, ভয় পেও না, আমি আছি, এসো, তখন সে চুপটি করে বসে যা যা আমি করতে চাই তাই তাই করে। এরকম দেখি, চোখ পুছে দিই, চোখ পুছে দিই। হ্যাঁ বাবলা, তাড়াতাড়ি বাবলা তো সব পুচিয়ে দিই, মুচিয়ে দিই। বাবলা ভয় পাচ্ছ কেন? আমি আছি, এরকম সব পুচিয়ে দিচ্ছি, কান পুচিয়ে দিচ্ছি, মুখ মুছিয়ে দিচ্ছি, কানটা পুছিয়ে দিচ্ছি। হ্যাঁ তোমার তো লাগছে না, আর তুমি কেমন ভয় পাচ্ছ? আবার এখানগুলো লাল হচ্ছে, গ্রিলের কাছে গেলেই চিনি এখানগুলো লাল, ভালো করে পুছিয়ে দিই। আজকে দেখো লাঞ্চে আমাদের এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একটু করে নেবো কলমি শাক ভাজা। তার জন্য এই যে তেল চাপিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে চিনুমুনির ঝোল, মাংস আর পেঁপে, গাজর এইসব দিয়ে, বিনস দিয়ে চাপিয়ে দিয়েছি। আর এখানে করবো কলমি শাক ভাজা। তো লাঞ্চে আজকে আছে এই কলমি শাক ভাজা করব, আর একটুখানি এই যে এই মাছটা করবো, ভোলা ভেটকি। জানো তো বন্ধুরা, কত মানুষকে দেখি যে সিঁড়ির নিচের মধ্যে আটকে রেখে দেয় তাদের পেটসকে, আবার খোলা ছাতেও আটকে রেখে দেয়। কিন্তু বিশ্বাস করো, ওইভাবে তাদেরকে এনে আর এইভাবে তাদেরকে আটকে রেখে যে তারা কি মজা পায় বা কি আনন্দ পায় আমি জানি না। কিসের যে তাদের অসুবিধা যে নিজেদের সাথে এই পেটকে রাখতে, ভগবান জানে। আমি তো মনে করি যে আমি যখন তাকে ঘরে এনেছি, তখন আমরা যেভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করব, থাকবো, ঠিক সেইভাবেই যেন আমাদের পেটকেও সেইভাবে রাখতে পারি। বেঁধে রাখবো কেন তাদেরকে? এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আজকের লাঞ্চটা দেখিয়ে দিলাম। চিংড়ি মাছ রান্না করেছি, আর এদিকে শাক ভাজা আর ডাল, আর ওদিকে মাছটা একটুখানি ভেজে নেব, এই যে ভোলা মাছটা। তো রান্না কিছু করব না, মাছটাকেই শুধু ভেজে নেব। তো যেটা বলছিলাম বন্ধুরা, একবার ভাবো তো যে একটা বদ্ধ সিঁড়ির নিচে একটা অবলা জীবকে ওইভাবে প্রায় সারা দুপুর ধরে বেঁধে রাখার কি মানে অনেকে আছে না যে সকাল দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা অবধি নাকি সিঁড়ির নিচে বেঁধে রাখে। কেন কি জানি না, বলতে পারবো না। হয়তো নিজেরা বেরোবে বা আনন্দ করবে, বা নিজেদের বেরোনোর স্বাধীনতাতে তাদের বাধা পড়বে, সেই জন্য। তাহলে আনলি কেন বাবা ওইরকম অবলা প্রাণীটাকে? যাই হোক, ওইভাবেই বেঁধে যদি তোদেরকে রাখা হতো তাহলে কেমন হতো। 1টা বাজতে এখন 10 হতে চললো, আর এদিকে আমি ওর খাবার ঠান্ডা করতে দিয়েছি। এই যে খাবারটা ঠান্ডা হোক, বড্ড গরম তো, ওই ঝোলটা পাখার তলায় রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে দেবো। বসো তুমি ওখানে, বসো বসো বসো, দেবো, বসো। হ্যাঁ গুড গার্ল চিনুমুনি, দেবো, এক্ষুনি আসছি আমি, তোমাকে এটা মাখিয়ে দেবো। অবশেষে আমি দেখো বসে পড়লাম আমার লাঞ্চ নিয়ে। মোটামুটি সবাইকে খাওয়া শেষ, যে যার ঘরে গেছে, আর আমি এদিকে বসে গেছি আমার লাঞ্চ নিয়ে। তো তোমাদের যেটা বলছিলাম বন্ধুরা, সিঁড়ির নিচেও নয় আর খোলা ছাতেও নয়, আর আমার চিনি শুধু থাকে আমারই বুকের মাঝে, ঠিক এইভাবে। আজকের আমার এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল। আজকে আমার এই ভিডিও
যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, একটু শেয়ার করো, আর আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে। যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার কালকে, চলে আসবো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা।